হ্যালো ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি কমপ্লেক্স ইউভি ম্যাপিং মায়াতে করবেন। তো চলুন শুরু করা যাক। ভিউয়ার্স, আমরা ধরুন এটা একটা টায়ার বা এটি একটি টোরাস, একটা সার্কেল শেপ বলতে পারেন। যাই হোক, তো আমরা এখান থেকে ফার্স্ট ইউভি ম্যাপিংয়ে চলে যাব। ইউভি এডিটিং ওয়ার্ক স্পেস নিয়ে নিব। তাহলে আমরা যদি দেখি, একটু চেক করে যদি দেখি যে আমাদের ইউভিটা এরকম দেখা যাচ্ছে। ওকে, কারণ এখানে আমরা যদি কোনো টেক্সচার ম্যাপ অ্যাপ্লাই করি তাহলে আমাদের এখানে পারফেক্টলি এখানে বসবে না। যদি আমরা একটু চেক করি এখানে চেকার বক্স দিয়ে, দেখুন আমাদের এখানে অনেক ধরনের সমস্যা আছে। এই দেখুন এখানে এরকম সমস্যাগুলো দেখা যাচ্ছে। অনেকে এরকম সমস্যার সম্মুখীন হন টেক্সচার করতে গেলে। তারপরে দেখা যাচ্ছে আরেকটা বিষয় হচ্ছে এখানে আমরা পারফেক্টলি অ্যাপ্লাই করতে পারিনি। এইরকম সমস্যাগুলো থাকে। তো আমরা ভিউয়ার্স এক কাজ করব, আমরা অফ করে দিয়ে আমরা যদি এটা রাইট বাটন ক্লিক করে ফেস ধরে আমরা এইভাবে পুরো ইউভি ম্যাপিংটা আমরা অ্যাপ্লাই করি, সিলেকশন করি, তাহলে এখান থেকে আমরা কি করব, ক্রিয়েট প্ল্যানার ম্যাপ। আমরা যদি এখানে ধরুন এটা আমার আছে জেড এক্সিস বরাবর, এই যে দেখুন। তো আমি যদি এখানে অলরেডি জেড এক্সিস বরাবর অলরেডি আছে, সিলেকশন আছে, বা এক্স ওয়াই থাকলে আপনারা জেড এক্সিস করে দেবেন। করে দিয়ে আমরা প্রপার দেখুন আমরা অ্যাপ্লাই করার পর আমরা প্রপারলি কি করেছি, পুরো সার্কেল শেপ, মানে যেভাবে টায়ারটা যে শেপে আছে আমরা এই শেপ অলরেডি নিয়ে আসছি। ওকে ওকে, এখন করার পর আপনারা হয়তো ভেবেছেন যে না এটা আমাদের হয়ে গেছে, আসলে কিন্তু হয়নি। যদি আমরা এখানে টেক্সচার ম্যাপ দেখি তাহলে দেখুন আমাদের এই দিকটা ঠিক থাকলেও বা এই দিকটা ঠিক হয়ে গেলেও দেখুন এখানে কিন্তু ডিস্টর্ট আছে। একটু যদি আমরা ভালো করে চেক করি তাহলে এই প্রত্যেকটা পলিতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডিস্টর্ট ম্যাপ আছে। তারপরে আরও সমস্যা হচ্ছে এই জায়গাটায়, এই জায়গাটায় আমরা অনেক প্রবলেম দেখতে পাচ্ছি, রাইট? হয়তো আমরা এই সাইডটা ঠিক আছে এরকম মনে হচ্ছে, কিন্তু এখানে মিলাতে খুব কষ্ট হয়ে যাচ্ছে অনেকের। তারপরে আছে ভিউয়ার্স, এখন আমরা এক কাজ করব, এটাকে প্ল্যানার ম্যাপ আমরা যেহেতু করেছি, এখন আমরা আবার চেকার বক্সটা অফ করে এবার আমরা রাইট বাটন ক্লিক করে অলরেডি এজ মোডে চলে যাব। এজ মোডে যাওয়ার পর আমরা এখানে মাঝখানে আমরা যদি একটা সেগমেন্ট সিলেকশন করে আমরা কাট দিই, শিফট এক্স অথবা শিফট চেপে রাইট বাটন ক্লিক করে কাট দেওয়ার পর দেখুন আমরা এখানে অলরেডি কাট করে ফেললাম। দেন এবার আমরা রাইট বাটন ক্লিক করে ইউভি ম্যাপে চলে যাচ্ছি, ইউভিতে চলে যাচ্ছি। দেন এখানে এবার পুরো ইউভিটা সিলেকশন করে আমরা শিফট চেপে রাইট বাটন ক্লিক করে আনফোল্ড, দেন আনফোল্ড করব। আনফোল্ড করার পর দেখেন একটা প্রবলেম হয়ে গেছে, বাট আমরা যদি প্রবলেমটা একটু অ্যাঙ্গেল হয়ে গেছে, এটা সলভ করব কিভাবে, আমরা এখানে অ্যারেঞ্জ অ্যান্ড লেআউটে যে ওরিয়েন্ট শেল দিলে দেখুন ওই স্ট্রেইট সোজা হয়ে গেছে। দেন লেআউট করে নেব। বা আমরা যদি একটু এটাকে লম্বালম্বি অবস্থায় আছে, লাইক এটা ভার্টিক্যালি আছে, আমরা যদি হরিজন্টাল করতে চাই তাহলে আমরা এখান থেকে ট্রান্সফর্ম এখানে চলে যাব। দেন আমরা এখান থেকে রোটেশন করে নিচ্ছি। নাইস। তো ভিউয়ার্স, এবার আমরা এখানে অ্যারেঞ্জ অ্যান্ড লেআউট থেকে আমরা সরাসরি লেআউটে চলে গেলে দেখেন আমাদের অলরেডি এই লেআউট বক্সে চলে আসছে। এখানে এবার আমরা একটু আর প্রেস করে হালকা 1 পিক্সেল ছোট করে নেব। ব্যাস, এবার আমরা যদি চেকার বক্সটা অ্যাপ্লাই করি তাহলে দেখুন আমাদের সব জায়গাটাই কিন্তু বক্সটা ঠিক হয়ে গেছে। বুঝতে পেরেছেন? কিন্তু আমরা যেখানে কাট দিয়েছি সেই জায়গাটা একটা প্রবলেম দেখা যাচ্ছে। দেখুন এটা একটা মেজর ইস্যু। হ্যাঁ, তো এগুলো ঠিক করবেন কিভাবে? না হলে আপনার টেক্সচার ম্যাপটা হয়তো এখানে খুবই ডিস্টর্ট দেখা যাবে বা মিলবে না। ওকে, তো এরকম সম্মুখীন আপনারা হতে পারেন এরকম কমপ্লেক্স ইউভির, রাইট? আর এখানেও দেখা যাচ্ছে, দেখেন একটু কার্ভ হয়ে গেছে, কারণ যেহেতু এখানে একটু কার্ভ বা একটু বেবেল টাইপের আছে। বিকজ কারণ হচ্ছে এখানে কোনো ডিজাইনার যখন আপনার ডিজাইন দিবে সে কিন্তু এইভাবে কার্ভ করে দেবে না, সে কিন্তু স্ট্রেইট একদম এরকম স্কোয়ার রেক্ট্যাঙ্গুলার টাইপের ডিজাইন করে দেবে। কারণ আপনার ডিজাইনটা যখন থাকবে লাইক এরকম, আমি একটু বলে দিচ্ছি, এইরকম থাকবে, সে এইরকম একটা ডিজাইন আপনাকে করে দেবে। কারণ এরকম যদি বাঁকা হয় তাহলে কিন্তু একটা প্রবলেম হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তো আপনাকে এটা ঠিক করবেন কিভাবে? ওকে ফাইন, আমরা যাচ্ছি। ভিউয়ার্স, একদম সহজভাবে আমরা দেখিয়ে দিচ্ছি। আমরা এক কাজ করব, এখান থেকে রাইট বাটন ক্লিক করে এজ মোডে যেয়ে আমরা তার পাশের একটা যে কোনো একটা এখানে আমরা যেতে পারি। এখান থেকে আমরা ডাবল ক্লিক করে শিফট এক্স অথবা শিফট চেপে রাইট বাটন ক্লিক করে কাট দিব। কাট দেওয়ার পর আমরা নাম্বার 1 প্রেস করে আনস্মুথ মোডে চলে যাই। তো আমরা এক কাজ করব, এখানে রাইট বাটন ক্লিক করে ইউভি ধরে এখানে দেখেন 2টা কাট অলরেডি হয়ে গেছে। ওকে, আমরা এবার এটাকে এক পাশে সরিয়ে নিচ্ছি। দেন এখানে এসে আমরা এইজ সিলেকশন করে আমরা পুরো এইজটা এইভাবে ধরে নেব। বুঝতে পেরেছেন? দেন শিফট চেপে রাইট বাটন ক্লিক করে আমরা ইউনিটাইজ করব। দেখেন এখন ইউনিটাইজ ফাংশনটা আমরা দেখতে পাচ্ছি না। ঠিক আছে, যদিও এখানে আপনি না দেখেন তাহলে এক কাজ করবেন, রাইট বাটন ক্লিক করে ইউভি ট্যাবে চলে যাবেন।
ইউভি ট্যাবে চলে যাওয়ার পর এখান থেকে সিলেকশন করার পর এবার আপনি শিফট চেপে রাইট বাটন ক্লিক করে নিচেই দেখতে পাবেন ইউনিটাইজ অপশনে যাওয়ার পর দেখুন এটা আপনার পুরো পলিটাকে ব্রেক করে দিবে, ভেঙে দিবে। ওকে, তো সিলেকশন থাকা অবস্থায় আপনি আবার ইউভি সিলেকশন করে আপনি এক কাজ করতে পারেন। হ্যাঁ, সিলেকশন থাকা অবস্থায় আর না হলে এক কাজ করবেন, এখন এইচ ধরে এভাবে সিলেকশন করবেন। সিলেকশন করার পর দেখেন এই পাশের যে অংশটা আছে এইটাও আমাদের সিলেকশন হয়ে গেছে। তো এখান থেকে আপনি কন্ট্রোল প্রেস করে এইটাকে ডিসিলেক্ট করে নেবেন, দেন এইটা পুরো এইচ সিলেকশন অবস্থায় আছে, চেক করে নিন। দেখুন এবার আমরা এখানে কি করব, শিফট চেপে রাইট বাটন ক্লিক করে আমি এখান থেকে মুভ অ্যান্ড সিউ এটা করে নিচ্ছি। মুভ অ্যান্ড সিউ করার পর দেখুন আমার এইটা পুরো জুড়ে কিন্তু স্ট্রেইট হয়ে গেছে। ওকে, নো প্রবলেম। এবার আমি রাইট বাটন ক্লিক করে আমি আবার ইউভিতে যাব, দেন ডাবল ক্লিক করে এবার আমি শিফট চেপে রাইট বাটন ক্লিক করে আনফোল্ড অপশনে যে আনফোল্ড অ্যালং ভি এটা সিলেকশন করলে দেখুন আমার স্কোয়ার হয়ে যাচ্ছে, বাট এখন তো এইটা বাকি আছে। ওকে, সেম একই স্টাইলে এটার কাজটা করে নেব আমরা। তো এখানে এবার আমরা রাইট বাটন ক্লিক করে ভিউয়ার্স আমরা এই যে এখানে ইউভি ধরে আমরা কি করব, এখন শিফট চেপে রাইট বাটন ক্লিক করে ইউনিটাইজ করে নেব। ইউনিটাইজ করার পর দেখুন একই অবস্থা হয়ে গেল। এবার আমরা রাইট বাটন ক্লিক করে এজ মোডে যেয়ে আবার পুরো এইজটা ধরবো। এইজটা ধরার পর দেখুন আমার এই যে এখানেও কিন্তু এইজ সিলেকশন হয়ে গেছে। সো এখন আমি কন্ট্রোল প্রেস করে এখান থেকেও আমি ডিসিলেক্ট করে নেব। ডিসিলেক্ট করার পর ভিউয়ার্স এবার আমি কি করব, এই অংশটা শিফট চেপে রাইট বাটন ক্লিক করে দেখেন মুভ অ্যান্ড সিউ করে নিচ্ছি। মুভ অ্যান্ড সিউ করার পরও এটা আমার স্কোয়ার হয়ে গেছে, রাইট? দেখুন এখন আমি এখানে রাইট বাটন ক্লিক করে আবার ইউভি অপশনে চলে যাব। ইউভি অপশনে যেয়ে ডাবল ক্লিক করে শিফট চেপে রাইট বাটন ক্লিক করে আমি আনফোল্ড দেন আনফোল্ড অ্যালং ভি এটা দেওয়ার পর দেখুন আমার অলরেডি এটা এসে গেছে। তো আমার এখানে যেখানেই থাকুক না কেন নো প্রবলেম। রাইট বাটন ক্লিক করে আমি যে কোনো একটা এই পাশ থেকে একটা ধরবো, ধরার পর শিফট চেপে এখানে আরেকটা ডাবল ক্লিক করব, দেন আমি আবার মুভ অ্যান্ড সিউ করব। শিফট চেপে রাইট বাটন ক্লিক করে এখন আমি মুভ অ্যান্ড সিউ করার পর দেখুন আমার এটা অলরেডি সোজা হয়ে গেছে। তো এবার আমি রাইট বাটন ক্লিক করে ভিউয়ার্স ইউভি সিলেকশন করে এখন আমি লেআউট দিব। দেখুন আমার এখানে অলরেডি ডিজাইনটা পারফেক্ট হয়ে গেছে। তাহলে দেখুন এখন আমি এখানে যদি ইউভি কার্ভে যাই তাহলে দেখুন আমার এই প্রবলেমটা সলভ হয়ে গেছে। দেখুন ঠিক আছে, দেখুন একদম পারফেক্ট, কোথাও কোনো প্রবলেম নেই আমার এখানে। এখন আপনি এই অনুযায়ী কোনো ডিজাইন বা গেমিং ডিজাইনের জন্য যদি আপনি এখানে কোনো টেক্সচার অ্যাপ্লাই করেন, কোনো গাড়ির টায়ার অ্যাপ্লাই করেন খুব সুন্দরভাবে, যদি আপনি ফটোশপ বা সাবস্টেন্স পেইন্টারে নিয়ে যান আপনার পেইন্টিং খুব সুন্দর হবে। বুঝতে পেরেছেন? দেখেন আমার এখানে এই যে অলরেডি চেকার বক্স খুব সুন্দরভাবে ফিনিশিং ওয়াইজ আমার মিলে গেছে। সো আর কোনো প্রবলেম নেই। এখন আপনি চাইলে এটাকে এখন দেখুন এখানে চেক করতে পারেন। এই যে নাম্বার 1 দেখুন কোনো ডিস্টর্ট হয়নি। দেখুন এখানে আপনি যে কোনো টেক্সট অ্যাপ্লাই করতে পারেন বা যে কোনো কিছু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন। দেখুন আর কোনো প্রবলেম হবে না, কোনো মেশ ফেটে যাবে না, কোনো ধরনের টেক্সচার ফাটবে না, ডিস্টর্ট হবে না, স্ট্রেস স্কোয়াশ হবে না। খুব চমৎকারভাবে আপনি এই টেক্সচারটা করতে পারবেন। তো মার্কবক্স অথবা সাবস্টেন্স পেইন্টার নিলে আপনি এখান থেকে আর প্রেস করে জাস্ট 1 পিক্সেল ছোট করে নেবেন। ওকে ভিউয়ার্স, তো আজকের ছিল এই টিউটোরিয়াল। এটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক অ্যান্ড শেয়ার করবেন। থ্যাংক ইউ ভিউয়ার্স। আরেকটা কথা বলি, আপনারা আমার চ্যানেলে যাওয়ার যে আপনারা কিভাবে রিয়েলিস্টিক টায়ার মেক করবেন সেটা অবশ্যই আপনারা দেখতে পাবেন। লাইক এখানে যদি আপনারা যান তাহলে এই ভিডিওটা আপনারা দেখবেন, ক্রিয়েট 3D টায়ার মডেলিং ইন মায়া উইথ মাস এফেক্টস।